আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে পারফেক্ট বিরিয়ানি রান্না করব। খুব সহজে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম প্যাকেট বিরিয়ানি মশলাটি ব্যবহার করি। প্রাণ বিরিয়ানি মশলা দিয়ে রান্না করা পারফেক্ট গরুর মাংসের বিরিয়ানি খুব সহজে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পোলাওয়ের চাউল আর নিয়েছি প্রাণ বিরিয়ানি রেডি মিক্স মশলা। তো প্রাণ বিরিয়ানি রেডি মিক্স মশলা দিয়ে আমি আজকে রান্না করব হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। সেই সাথে আমি নিয়েছি হচ্ছে গরুর মাংস। দিয়ে দেব সয়াবিন তেল। বিরিয়ানি রান্নার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আপনারা কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ। তেলের মধ্যে কেটে নেওয়া পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়ার পর আমি অর্ধেকটা পরিমাণ তুলে রেখে দেব। দিয়ে দিব মাংস। এই তেলের মধ্যে আমি মাংস দিয়ে দিলাম। এই মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে বিরিয়ানি মশলা। প্যাকেটের ভিতর থেকে আমি মশলাটি বের করে নিচ্ছি। মাংসের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি রেডি মিক্স মশলা। মরিচগুলো দিয়ে দিব। তেলের সাথে মাংস লেগে যাচ্ছে, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মাংস আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, তার আগে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংসটা রান্না শেষ। অনেকক্ষণ আমি মাংস রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পোলাওয়ের চাউল। আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে রাখছিলাম। চাউল আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে কষে নেওয়ার পর আমি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি, আর এই যে দেখেন প্রায় হয়ে সারছে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে চেপে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রান্না করে নেওয়া শেষ আমার গরুর মাংস দিয়ে বিরিয়ানি। রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু খুব সহজেই বিরিয়ানি রান্না করে নেওয়া যায়, এতে কোনো ঝামেলা মনে হয় না। বিরিয়ানির প্যাকেট রেডি মিক্স মশলা দিয়ে গরুর মাংসের বিরিয়ানি রান্না করলাম খুব সহজেই।
আজকে এতটাই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি যাতে ব্যাচেলাররাও খুব সহজে রান্না করে খেতে পারেন। আজকে আমার এই সহজ রেসিপি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বিরিয়ানি রান্না করে খাবেন। আশা করছি খুব সহজে আর সুস্বাদুভাবে রান্না করে খেতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার অলরেডি সাপোর্টার আছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর বন্ধুরা, প্যাকেট বিরিয়ানি মশলায় রান্না করা আজকের গরুর মাংসের বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।